গুড মর্নিং। ত্রিপুরা ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে আমি একে স্টক মার্কেটের কিছু বেসিক নিয়ে আলোচনা করব আজকের এই প্রথম ভিডিওটিতে, যেখানে যে মানুষ প্রথম এসেছে স্টক মার্কেটে, সে কিছুই জানে না এই স্টক মার্কেটটা কি করে। তো তাকে উদ্দেশ্য করে আমি শুরু করছি। তার আগে বলি, এই স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু সেটা সঠিক ইনফরমেশন জেনে, প্রসেস মেনে, প্র্যাকটিসে করার পর আপনি সেখানে জানবেন। তো এরকম এভরি স্যাটারডে সানডেতে 1 আওয়ারের একটা ক্লাস চলবে। সেখানে আপনাকে তৈরি করা হবে কিভাবে এই স্টক মার্কেট পুরো বিষয়টাকে আপনি জেনে কাজে লাগিয়ে এখান থেকে আপনি একটা ইনকাম করতে পারেন। তো প্রথমে স্টক মার্কেট হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে আপনি টাকা ইনভেস্ট করবেন বা রাখবেন, এবং সেখান থেকে আপনি কেনা বেচা করবেন, বাই করবেন এবং সেল করবেন। কিন্তু এই জায়গাটা করতে হলে প্রথমে নিউ কামার্স যারা আসে, তাদের ভিতরে একটা ভয় থাকে যে এটা কি সত্যি লিগেল, আমি কি ফেঁসে যাব না তো? না, আপনি একদমই ফাঁসবেন না, এটা সম্পূর্ণ লিগেল বিজনেস। প্রত্যেকটা বিজনেসেরই একটা মাপদণ্ড থাকে, একটা সূচক থাকে, যে সূচকটা দিয়ে, বা একটা স্কেল থাকে যে স্কেলটা দিয়ে বোঝা যায় যে এই মার্কেটটা আগামী দিনে কতটুকু বেড়েছে বা কমেছে। প্রথমে এই জায়গাতে আপনাকে কয়েকটা সূচকের নাম আমি বলছি। যেরকম লাস্ট 10 ইয়ার্স এর যদি আমি এক্সাম্পলটা টানি, লাস্ট 10 ইয়ারে যখন ভারতবর্ষে প্রথম আহ, ভারতবর্ষে যখন বিজেপি গভর্নমেন্ট, মোদী সরকার এসেছে, তখন একটা সূচক, তার নাম হচ্ছে সেন্সেক্স, যেটা অল ওভার ইন্ডিয়া, অল ইন্ডিয়ার একটা ব্যাকবোন, মেরুদণ্ড, ইকোনমিক্যাল মেরুদণ্ডের স্কেল, যে স্কেলটা দিয়ে মাপা হয় কোনো একটা কান্ট্রির ইকোনমিক পাওয়ার। তার জন্যই আজকে আমাদের মোদী সরকারের এত নাম, এত সুনাম। কারণ উনি আমলে 2014 সালে যখন সেন্সেক্স সূচক ছিল 25 থেকে 30 হাজার স্কেলের মাপ, আজকে সেই মাপটা 77,000 হয়েছে। তার মানে স্কেলটা 30 হাজার থেকে 77,000-এ চলে গেছে লাস্ট 10 ইয়ার্স, 10 to 12 ইয়ার্স এর মধ্যে। তার মানে এখান থেকে বোঝা যায় যে ইন্ডিয়ার যে ইকোনমি, সেটা বেড়েছে, নো ডাউট। কিন্তু ইন্ডিয়ার ইকোনমি তো বেড়েছে ঠিকই, সেই সেই বাড়ন্ত ইকোনমি থেকে আপনি কতটা মুনাফা পেলেন? আপনার কি কোনো প্রফিট হয়েছে? না। এইবার এই জায়গাটাতেই বলা হয় যে স্টক মার্কেটের বিভিন্ন সেক্টর রয়েছে। নামগুলা হয়তোবা আপনি প্রথম দিন বুঝবেন না: স্টক, ইকুইটি, অপশন, ফিউচার, ইটিএফ, মিউচুয়াল ফান্ড,
এইসব নানান ইনস্ট্রুমেন্ট রয়েছে। সেই ইনস্ট্রুমেন্ট গুলি আপনি এক এক করে জানবেন, কিভাবে এখানে ইনস্ট্রুমেন্টটি ইউজ করা হয়, এবং এই ইনস্ট্রুমেন্ট ইউজ করে আপনি প্রফিট করবেন। এটা কিভাবে এলো, কোত্থেকে এলো, সব দেখাবো। তার আগে আমি ইন্ডিয়ার গ্রোথটা দেখাচ্ছি। অল ওভার ইন্ডিয়াতে 2014 সাল থেকে, এখানে হচ্ছে 2014, 2014-এ 20,000, ডান দিকে দেখা যাচ্ছে যে 21,000-এ ছিল ইন্ডিয়ার ইকোনমি। সেই বাড়তে 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 ইন্ডিয়ার ইকোনমি আজকে 77,000। তার মানে এই যে ইন্ডিয়ার গ্রোথটা এলো, এই সমস্ত গ্রোথের মধ্যে আমি কি 100 টাকা প্রফিট করেছি? তার মাঝে মাঝে অনেকগুলো কিছু জিনিস রয়েছে। তার মানে এই জিনিসটা কেন বললাম, যে আপনার একটা মানে বিশ্বাস হবে যে অ্যাকচুয়ালি একটা কাজ করে, এবং অনেক মানুষ এখান থেকে প্রফিট করছে। তার মানে সেন্সেক্স যদি ইন্ডিয়ার মেরুদণ্ড হয়ে থাকে, এবং এটা একটা জেনুইন বিজনেস হয়ে থাকে, তাহলে আমার প্রথম ডাউটটা কমপ্লিট। নেক্সট হচ্ছে যে এখানে আরো অনেকগুলা সূচক আর আছে। এই সূচকগুলা কি, এবং এই সূচকের ভিতরে আরো অনেকগুলা স্টক রয়েছে। এই যে বিএসসি সেন্সেক্স বললাম, এই বিএসসি সেন্সেক্স এর বিএসসি সেন্সেক্স বিএসসি সেন্সেক্স এর মধ্যে 30টা দোকান রয়েছে, টপ 30। যে টপ 30 দোকান বলতে আমি এটাকে স্টক বলছি, কোম্পানি রয়েছে। এই 30টা কোম্পানির সূচক দিয়েই বোঝা যায় যে আমার কান্ট্রির গ্রোথটা কতটা হলো। এবার এই 30টা কোম্পানি কারা, কারা এই সূচকটাকে তৈরি করেছে? এই যে ল্যাংটা আমি দেখলাম 2014 সাল থেকে টানা উপরের দিকে, এটা কারা তৈরি করেছে? ইন্ডিয়া পিপল, ভারতবাসী, ভারতের মানুষ এটাকে তৈরি করেছে। কিভাবে? তার আগে দেখে নেই এই 30 জন কারা, এই 30টা দোকান যে বললাম, এই 30টা দোকান কে কে। এই 30টা হলো এই তাদের নাম: এশিয়ান পেইন্ট, অ্যাক্সিস ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, বলে এরকম 30টা কোম্পানি রয়েছে। আপনি গুগলে সার্চ করে এই 30টা কোম্পানি কি করে, কি বানায়, কি ব্যবসা করে, এক এক করে জেনে নেবেন। এটা হচ্ছে প্রথম কাজ।
অ্যাটলিস্ট এই 30 কোম্পানি। এরা কি বানায় কি করে? এরা হচ্ছে ইন্ডিয়ার সেন্সাসটাকে তৈরি করার মেইন চাবিকাঠি। 2014 সাল থেকে তারা 2024 সালে 20,000 থেকে 77,000-এ নিয়ে পৌঁছে দিয়েছে। হিউজ বিজনেস করেছে। এবং এই কোম্পানিগুলা তাদের বিজনেস বাড়ানোর জন্য টাকার প্রয়োজন। তারা, আমি আর ভিতরে ঢুকছি না, তারা স্টক মার্কেটে এক্সচেঞ্জে লিস্টেড হয়। লিস্টেড হওয়ার পর পাবলিক থেকে টাকা নেয়, প্রফিট করে আবার পাবলিক রিটার্ন। এবার আমি আপনি সাপোজ এইচডিএফসি ব্যাংক অত বিজনেস করছে এবং সেন্সেক্স এর একটা পার্ট, তার মানে লিগেলি। এবং আমি যে তাকে টাকা দেব, 100 টাকা দেব, এই 100 টাকা দিয়ে সে আমাকে প্রফিটও দিতে পারে, লসও দিতে পারে। বা আমি যে টাকাটা রাখলাম সেটা সিকিউর কিনা, এবং আমাকে যে সে টাকা 100 থেকে 200 টাকা হলে সে যে আমাকে 100 টাকা প্রফিট দেবে, এই গ্যারেন্টিটা নেই সেবি বলে ভারতবর্ষে একটা অর্গানাইজেশন আছে। এই অর্গানাইজেশনটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সে তার গ্যারেন্টি দেয় পাবলিককে যে আমি তোমার টাকা, তুমি যে সেখানে রেখেছো এবং প্রফিট হলে যে তুমি সেখান থেকে টাকা পাবে, সেই গ্যারেন্টিটা সেই সেবি দেয়। অর্থাৎ সেবিতে রেজিস্টার করা। এরকম আরো অনেকগুলা লিগ্যাল অর্গানাইজেশন বডি আছে যে সিকিউরিটি পার্টটা দেখে পাবলিকের টাকা যাতে নয় ছয় না করতে পারে কোনো কোম্পানি বা কোনো ব্রোকার, সেই ব্যাপারটা দেখে। এরকম আরো অনেকগুলো অর্গানাইজেশন আছে। তার মানে আপনি 2014 সালে সেন্সেক্স সেন্সেক্সে যদি আপনি 20,000 টাকা রাখতেন, সেই 20,000 টাকা আজকে আপনাকে 77,000 রুপিস দিচ্ছে। ভাবা যায়? এত বড় বিশাল একটা রিলিফ, এবং এই রিলিফে আমি কিছুই জানি না। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আপনি ইনভেস্ট কেন করবেন? ব্যাংক যে এফডি দেয়, ব্যাংক ব্যাংকে যদি আমরা টাকা রাখি তাহলে আমি রিটার্ন পাই বছরে 7%। পোস্ট অফিসে রাখলে আমি টাকা পাই বছরে 7%। এজ এ এক্সাম্পল, এর থেকে কম হবে, বেশি হবে না। তার মানে আমরা এগুলোই জানি এতদিন ধরে যে এখানেই টাকা রাখলে রিটার্ন পাওয়া যায়। আর স্টক মার্কেটে আপনাকে দিনে, পার ডে আপনাকে 10% দিতে পারে। বছরে আপনাকে 15% যদি আপনি বছরে পান, সব কেটে কুটে আমি ছেড়ে দিলাম, সব ম্যাক্সিমাম পার্সেন্টেজ আর বললাম না, বছরে যদি আপনি 15% পান, তাহলেও কিন্তু আপনার ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে অনেক গুণ বেশি বেটার রিটার্ন আপনি পাবেন। যে প্রোভাইডেড সেটা আপনাকে জানতে হবে, সময় দিতে হবে, লার্নিংটা করতে হবে, তবেই আপনি করতে পারবেন। একটা দুটো ক্লাস আপনার জন্য সাফিসিয়েন্ট না। কিভাবে করবেন? প্রত্যেকটা ক্লাসে আমরা একটু একটু করে এগিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাদের ত্রিপুরা ট্রেডার পক্ষ থেকে কোনো বলছে যে আপনি রেডি,
এবার আপনি রিয়েল মানিতে করতে পারেন, তখন গিয়ে আপনি করবেন, তার আগে কিন্তু করবেন না। তো সেভিং, ইনভেস্টমেন্ট, কম্পাউন্ডিং এফেক্ট, এগুলো অনেক কিছু জিনিস বলার আছে। এজ ওয়াইজ ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও ম্যাটার করে। এজ 30 এজে আপনার সিস্টেম একরকম হবে, 40 এজে আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমের যেটা আরেক রকম হবে। এভাবে যত এজ আপনার বাড়বে, আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল যে স্ট্র্যাটেজি, সেগুলো কিন্তু পার্সন টু পার্সন ভেরি করবে। আমাদের এই ত্রিপুরা ট্রেডার্সের পক্ষ থেকে আপনি একটা 10 বছরের বাচ্চা কিভাবে স্টক মার্কেট করতে পারে, তার থেকে শুরু করে একদম রিটায়ারমেন্ট এজ পর্যন্ত কিন্তু সিস্টেম প্রত্যেকটি আপনাকে বলা হবে। এবার আপনি দেখবেন যে কোনটা আপনাকে সুইট করছে, সেটা ভেবে আপনি কাজ করবেন। তো এতক্ষণ আমরা বুঝলাম যে মার্কেটটা কি, এবং সেটা কি লিগেল না আনইথিক্যাল, সেটাও দেখলাম। আর দেখলাম যে এখান থেকে কি ক্ষতিপূরণ করা যেতে পারে। যেতে পারে। সেন্সেক্স তাই বলছে যে আমি যদি ইনভেস্টমেন্টটা করি, আমার ইনভেস্টমেন্টটা ভ্যালু ইনভেস্টিং হবে। সেন্সেক্স এর যে চার্ট সেটাই বলছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি কেন আজকে এই ক্লাসটি শুরু করছি ত্রিপুরা ট্রেডারের পক্ষ থেকে। সেন্সেক্স এর একটা বিগ পিকচার আপনাকে দেখালাম, যে এই পিকচারটা কি, এবং তার ভিতরে অনেকগুলো সাব পার্ট রয়েছে। আমি লাস্ট 3 থেকে 4 বছর ধরে যা যা মার্কেটে শিখেছি, তা একটা প্র্যাকটিস করার জন্য, এবং আরো কয়েকজন লোক যারা জানেন তাদেরকে সেই জিনিসটা কিভাবে জানানো যেতে পারে, এবং আমার ওভারঅল প্র্যাকটিসের জন্য আমি এটা করছি। মাল্টি অ্যাসেট ট্রেডার একটা বিশাল বড়, আমি শুধু সাবজেক্টটা টাচ করে চলে যাব, জাস্ট নামটা মনে রাখুন, মাল্টি অ্যাসেট ট্রেডার বা ইনভেস্টর। এই মাল্টি অ্যাসেট ট্রেডার পুরো কনসেপ্টটা আপনি যতক্ষণ না পর্যন্ত জানছেন, ততক্ষণ পর্যন্ত আপনি তার মজাটা পাবেন না ফুল ফ্লেজ। তো আপনাকে আপনার এইম আলটিমেটলি আপনাকে মাল্টি অ্যাসেট ট্রেডিং এর যে ফর্মুলাটা, সেটা আপনাকে জানতে, তো সেটা তো একদিনে সম্ভব না, 2 বছর লাগবে, 2 ইয়ার্স আপনাকে মাল্টি অ্যাসেট ট্রেডার উইথ কনস্ট্যান্ট লার্নিং। এই কারণে আমি ক্লাসটা করছি। তো আমি এটাকে ভালোবাসি, বিকজ আই এম সো মাচ প্যাশনেট অ্যাবাউট দিস। আই লাভ টু টক উইথ দিস সাবজেক্ট। এই কারণে আমি এই ক্লাসটা করছি। আমি যাদের যাদের কাছ থেকে এটা শিখেছি, তাদের নাম না বললে একবারই হয় না। আমার গুরুদেব, আমার মেন্টর, প্রথমে যার নাম আসে, সিদ্ধার্থ ভানুশালী। উনি গুজরাটে থাকেন, দীর্ঘ 30 ইয়ার্স ধরে উনি ট্রেডিং করছেন। ওনার কাছ থেকে আমি শিখেছি। কুন্দন কুমার বলে একজন এক্স ব্যাংক অফিসার,
40 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স, ওনার থেকে আমি শিখেছি। ডক্টর বিবেক বাজাজ, ওনার কাছ থেকে আমি শিখেছি মাল্টি অ্যাসেট কনসেপ্ট কিভাবে কাজ করে। মিস কীর্তি আগরওয়াল, মহারাষ্ট্রের একজন ইঞ্জিনিয়ার। উনি ইঞ্জিনিয়ারিং পাস করার পর এই মার্কেটটাকে কেন চুজ করলেন এবং সেখান থেকে উনি একজন সাকসেসফুলি ট্রেড করছেন এবং অনেক লোককে শেখাচ্ছেন। ওনার ওনার কাছ থেকেও আমি শিখেছি। নেক্সট, কলকাতা, রোহিতাভ মজুমদার, ওনার কাছ থেকে আমি শিখেছি ইন্টারডে সুইং ট্রেডিং কিভাবে করা হয়। উনি আমাকে গাইড করেছেন, এখনো গাইড করেন। সায়ন সাহা, অপশন স্পেশালিস্ট, ওনার কাছ থেকে শিখেছি অপশন মার্কেট কিভাবে করা যায়। অপশন মার্কেট আমি আরেকজনের কাছ থেকেও শিখেছি, ডক্টর ডক্টর বিনয় প্রকাশ তিওয়ারি, ভিপিটি। ডক্টর বিনয় প্রকাশ তিওয়ারি, ওনার কাছ থেকে আমি প্রথম অপশনের আমার আন্ডারস্ট্যান্ডিং, ফার্স্ট অপশনের জার্নি আমার ওনার কাছ থেকে শেখা। নেক্সট, আমি অ্যাডভান্স অপশন যেটা করেছি আহ, সায়ন সাহা, কলকাতা, ওনার কাছ থেকে শিখেছি। এবং আরো অনেকজন রয়েছে, সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, আরো 3-4 জন হবে আছে। এরা সবের থেকে লাস্ট 3-4 বছরে কিন্তু আমি এই মার্কেটটা সম্বন্ধে শিখেছি। এবার এই মার্কেটে কাজ করতে গেলে বা দেখতে গেলে এই চার্টটা যে আমি দেখছি, সেটা ইনভেস্টিং .com বলে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটা আপনারা খুলবেন, খুললে সেখানে গিয়ে আপনারা চার্টটা দেখতে পাবেন। এটা কিভাবে ইউজ করতে হয় এটা পরবর্তী সময় একটা আলাদাভাবে আরেকটা ক্লাস করে নেব, আজকে প্রথম দিন সেটা বলছি না। জেনে নিন investing.com বলে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আপনি ঘাটাঘাটি করবেন, দেখবেন। নেক্সট হচ্ছে আপনার এই সেন্সেক্সে আপনাকে তো ডাইরেক্ট টাকা রাখবেন আপনি, তো ইটিএফ দিয়ে রাখতে পারেন, সেটা পরবর্তী সময় বলবো। ইটিএফ অর ফিউচার দিয়ে ডাইরেক্ট রাখতে পারেন। আর যদি সেন্সেক্স এর মধ্যে রাখতে চান তাহলে আপনি সেন্সেক্স এর যে 30টা কম্পোনেন্ট আছে, 30 কম্পোনেন্ট, এই যে যে 30টা দোকান, এই সেই দোকানগুলো আপনি হোমওয়ার্ক, আপনার জন্য হোমওয়ার্ক, এই 30টা কোম্পানির অ্যাটলিস্ট তার নাম, কবে থেকে ব্যবসা শুরু করেছে, কতদিন ধরে ব্যবসা করছে, তার কারেন্ট মার্কেট প্রাইস কত, সে প্রথম যখন মার্কেটে এসেছিল সে তার কত ছিল, সেটা আপনারা এই 30টা কোম্পানির অ্যাটলিস্ট আপনারা জানবেন, প্রত্যেকটি ইচ এন্ড ইন্ডিভিজুয়াল। এবং সেটা কোত্থেকে জানবেন সেটাও বলে দিচ্ছি। স্ক্রিনার বলে, স্ক্রিনার বলে আরেকটা ওয়েবসাইট আছে, SCREENER, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনার। এই স্ক্রিনারে গিয়ে সেখানে আপনি লিখবেন TCS বেসিক, জাস্ট তার নাম কি করে, এখানে তার ওয়েবসাইটটা আছে, তার ওয়েবসাইটটা কি, সে বিএসসি এবং এনএসসি তেও রেজিস্টার আছে। এনএসসি একদিন নেক্সট ইয়েতে বলবো। এটা আরেকদিন বলবো আপনাদের। তো এখান থেকে আপনারা দেখবেন তার মার্কেট প্রাইস কত। স্কিনার নিয়েও আরেকটা ক্লাস করবো। তো এইগুলা বলছি কি, এই 30টা কোম্পানির নাম কি করে, তার প্রাইস কত, সেটা আপনি এখান থেকে একটু জানবেন। সেটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এই 30টা কোম্পানি আপনাকে কিন্তু মুখস্থ থাকবে। যা খেলা হবে পরবর্তী সময়ে তা কিন্তু বেসড অন দিস 30।
তো প্রথম ক্লাস যারা কিছুই জানেন না, আজকে ফার্স্ট দেখছেন, তো তাদের উদ্দেশ্যে আমি রিপিট করে বারবার বলছি, যারা অনেক কিছু জানেন, তো ভালো কথা, পরবর্তী ক্লাসগুলো আছে আপনার জন্য আরো বেটার পাবেন। তো এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। নেক্সট হচ্ছে কি কি ইনস্ট্রুমেন্ট আছে। দোকান তো দেখলাম 30টা দোকান আছে, এবার ইনভেস্টমেন্ট করার আমার কাছে কি কি ইনস্ট্রুমেন্ট আছে। আমার কাছে ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমি ডাইরেক্ট স্টক, ডাইরেক্ট স্টকে আমি বাই সেল করতে পারি। আমি ইটিএফ করতে পারি। যারা নিউ কামার্স এবং বিজিয়েস্ট পার্সন, তাদের জন্য হচ্ছে এটা বেস্ট। নো রিস্ক, অলমোস্ট জিরো রিস্ক। বলবো কিভাবে করবেন, ইটিএফ এর আলাদা স্ট্র্যাটেজি আছে। স্টক ইটিএফ। নেক্সট হচ্ছে মিউচুয়াল ফান্ড, বেস্ট ফর এসআইপি অ্যান্ড ইম্পর্টেন্স অফ এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট। সেটা আপনি স্টকও করতে পারেন, ইটিএফও করতে পারেন। তো মিউচুয়াল ফান্ড ইজ বেস্ট known for SIP. Another one is option. Most মানুষের খুব অ্যাট্রাকটিভ, মোস্ট ফেভারিট ইনস্ট্রুমেন্ট অপশন। নেক্সট হচ্ছে ফিউচার, এরকম আরো আছে। তো প্রথমে আপনি যে কাজগুলো আজকে দিলাম এই ভিডিওতে, সেই কাজগুলো আপনি করবেন, হোমওয়ার্ক করবেন, 30টা কোম্পানি দেখবেন, স্ক্রিনারে গিয়ে স্ক্রিনারটা দেখবেন। আর ইনভেস্টিং.com-এ গিয়ে আপনি রেজিস্টার করবেন। রেজিস্টার করে এখানে চার্টগুলো দেখবেন, কিভাবে চার্টিংটা ইয়ে করবেন। এই কয়েকটা কাজ আমি আজকে ফার্স্ট ভিডিওটাকে বলছি। নেক্সট সাইকেল গুলো পরবর্তী ক্লাসে বলবো। আর এটা হচ্ছে ব্রোকার। আলটিমেটলি আপনি যখন ট্রানজাকশন করবেন তখন আপনাকে ব্রোকার দিয়ে করতে হবে। জেরুদা বলে একটা ব্রোকার আছে যেটা আমি ইউজ করি। বেসিক্যালি আমি এটা ইনভেস্টিং লং টার্ম ইনভেস্টের জন্য আমি এটা ইউজ করি, শর্ট টার্ম ইনভেস্টের জন্য আমি এটা ইউজ করি জেরুদা। জেরুদাতে রেজিস্টার করার জন্য কিভাবে করবেন তার জন্য আমি একটা লিংক আপনাকে হোয়াটসঅ্যাপে দেবো, সেই লিংকে গিয়ে আপনি করবেন। আমার লিংকে গিয়ে আপনি যদি রেজিস্টার করেন তাহলে পরবর্তী সময় আমি আপনাকে আরো স্পেশাল কিছু গাইড করতে পারবো। তাছাড়া আপনি আমার লিংক ছাড়াও আপনি রেজিস্টার করতে পারেন, কোনো ইস্যু নেই, আপনার চয়েস। এখানে একটা লাস্ট কিছুদিন ধরে আমি উম, আর একটা ব্রোকার আছে এই পেপার ট্রেডিং এর জন্য, এগুলো লিখে রাখুন। আজকে এগুলো আপনি করবেন ফ্রন্ট পেজ, সেটা খুব বেশি প্রয়োজন পড়বে। ফ্রন্ট পেজে গিয়ে আপনি তার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং ফ্রন্ট পেজের ওয়েব ভার্সনও আছে, সেটাকে আপনি রেজিস্টার করে নেবেন আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে। কাজ কিভাবে করবেন পরবর্তী সময় দেখা হবে। আরেকটা ব্রোকার আছে আমি যেটা ইন্টারনেটের জন্য ইউজ করি, ফায়ার। এই ফায়ারে আপনি কিভাবে রেজিস্টার করবেন, FYERS স্ক্রিনশট রেখে রাখুন। এটা আমি ইন্টারনেটের জন্য ইউজ করি, কারণ এখানে একটা স্পেশালিটি জিনিস আছে যেটা জেলুয়াতে নেই। তো দুটো ব্রোকার আপনার তো মিনিমাম থাকতেই লাগবে, কারণ যেহেতু প্রসিডিওর দুটোতে দুটো কাজ করবেন আপনি, তার জন্য আপনার দুটো ব্রোকার অ্যাকাউন্ট থাকা দরকার। ফায়ারের স্পেশালিটি হলো সেটাকে আমার মোস্ট ফেভারিট, শুধু আমার ফেভারিট। তারপরে ফায়ারের স্পেশালিটি হচ্ছে আপনি যখন ইন্টারভিউ করবেন তখন এখানে কিছু স্পেশালিটি ফিচার্স আছে যেগুলো আপনাকে হেল্প করবে ফায়ারে এক্সিকিউট করার জন্য। তো এই ফায়ারে এক্সিকিউট কিভাবে করবেন তার জন্য আমি আপনাকে একটা লিংক দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনি রেজিস্টার করবেন। যদি আমার লিঙ্কে রেজিস্টার করেন আমি আপনাকে আর স্পেশাল ভাবে কিছু গাইড করতে পারি, আমার লিঙ্ক ছাড়াও আপনি রেজিস্টার করতে পারেন, আপনার চয়েস। তো আজকের এই ক্লাসটাকে আর করছি না, দেখা হবে আবার নেক্সট স্যাটারডে। যে হোমওয়ার্ক গুলো দিলাম সেগুলা অবশ্যই করে আসবেন।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।